মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনের গোলকায় ঢাকা। যে মার্কিন ঘাঁটিকে ভাবা হতো দুর্ভেদ্য, সে ঘাঁটিকে নিমেষে ধুলায় মিশিয়ে দিল ইরানের ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসা শক্তিশালী মিসাইল। বাহরাইন থেকে আবুধাবি, কুয়েত থেকে ইসরায়েল, কোথাও আজ নিস্তার নেই। মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। সবথেকে বড় আঘাতটি এসেছে বাহরাইনের অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে। বিশ্বের আধুনিকতম প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন ইরানি মিসাইল আটকাতে পারল না আমেরিকা? ইসরায়েলে হামলার মাত্র ১ ঘণ্টার মাথায় এই মহাপ্রলয় কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ইসরায়েল যখন ইরানে প্রথম দফা আঘাত হানে, তার ১ ঘণ্টা পার হবার আগেই তেহরান শুরু করে তাদের পাল্টা অপারেশন। মধ্যপ্রাচ্যের আকাশে তখন কেবল আগুনের লহর। তেহরান থেকে জানানো হয়েছে তারা মধ্যপ্রাচ্যের মোট ৫টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে লক্ষ্যভেদ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে বাহরাইনে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ভিডিও ফুটেজে দেখা গেছে বাহরাইনের রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ। এত গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়া সত্ত্বেও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাহরাইন সরকার ইতিমধ্যেই ওই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে। হামলার ঢেউ কেবল বাহরাইনে থেমে থাকেনি। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারে মোতায়েন থাকা মার্কিন পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা একটি মিসাইল ঠেকাতে সক্ষম হলেও বাকিগুলো লক্ষ্যভ্রষ্ট করা যায়নি। আবুধাবিতে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল সরাসরি আঘাত হেনেছে, যাতে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। সংযুক্ত আরব আমিরাত এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে ঘোষণা করেছে এবং এর দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কাতার, কুয়েত এবং আমিরাত তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল অভিমুখে ইরান প্রথম দফায় ৩৫টি ব্যালিস্টিক মিসাইল এবং অসংখ্য ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিছু মিসাইল প্রতিহত করার দাবি করলেও বেশিরভাগই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সারা বিশ্বজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরানি মিসাইলের ভয়ে ইহুদি নাগরিকরা হাসপাতাল থেকে শুরু করে মাটির নিচের বাংকারে আশ্রয় নিতে মরিয়া হয়ে ছুটছে। সামরিক বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর মোতায়েনের জবাবে এটি ছিল ইরানের পক্ষ থেকে একটি পরিষ্কার বার্তা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত আসলে তারা কেবল ইসরায়েল নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে।